আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে দেখবো আমরা 15,000-এর সেরা 5টি ফোন, টপ 5 ফোন আন্ডার 50K। ওকে, টপ 5 ফোন আন্ডার 50K সেটা আমরা দেখবো, প্লাসকে রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। কি দিন আইলো বলেন ভাই, 15,000 টাকায় আমরা টপ 5 একটা ভিডিও বানাবো, কিন্তু 15,000 টাকার মধ্যে কোনো ফোনই খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এই দিনও দেখতে হইলো। কিছুদিন আগেও 15,000 টাকায় আমরা অ্যামোলেড প্যানেল যুক্ত 144 হার্জের রিফ্রেশ রেট সহ ভালো চিপসেটের ফোন পাইতাম। সেটাই তো। আর এখন সেই সমস্ত ফোনের দাম হয়ে গেছে 25,000। অনেকে তো দেখলাম মানে 31-32,000 টাকায়ও এই ধরনের ফোন এখন বিক্রি করতেছে। এইচডি প্লাস ডিসপ্লে সহ ফোনের দাম হচ্ছে 34,000। ওরে, অফিসিয়াল কথা বলতেছি আমি। সো আমার মনে হয় যে এরকম বাটন ফোনের দিকে আমাদের যাওয়া লাগবে আর কি। এনিওয়ে, এই মুহূর্তে অবশ্য যেটা আমার হাতে দেখতে পারতেছেন, এটা কিন্তু আবার নরমাল বাটন ফোন না, এটা একটা অ্যান্ড্রয়েড বাটন। আচ্ছা আচ্ছা, আমাদের চ্যানেলে রিভিউ আছে। ওকে। ভিডিও শুরুতে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ভাই, আপনারা যারা একটু হোয়াটসঅ্যাপ চালানোর জন্য বা ইমো, টিকটক সহ অন্যান্য অ্যান্ড্রয়েড বেসিক অ্যাপগুলো চালানোর জন্য একটা ফোন খুঁজতেছেন, এত টাকা খরচ না করে এরকম একটা মানে 4G বাটন ফোন কিনতে পারেন, অ্যান্ড্রয়েড সিস্টেম সহ। অ্যান্ড্রয়েড 13 সহ এটা একটা 4G ফোন, ঠিক আছে। মানে বিশেষ করে যারা একদম নিউ কামার আছো ফোনে ফোন নিবে, তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো। বা যারা কি বলে আমাদের যারা ঘরের মানে কি বলে ওই যে ওল্ড জেনারেশন, ঠিক আছে, যারা আছে তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক মানে হোয়াটসঅ্যাপ ইমো তো এখানে কথা বলা যায়, যেটা কিন্তু আসলেই ভালো। বাটন ফোন হিসেবে কি এখানে আবার স্ক্রিনটা কি টাচ স্ক্রিন, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই বড় খারাপ না। তো যারা নিউ কামার প্লাস মানে ওল্ড সিটিজেন যারা আছে তাদের জন্য এটা ফোনটা ঠিকঠাক হবেই আর কি, তোমরা যেটা দেখতেই পারো। তো চলো ভিডিওটি প্লে করি। এবং এখানে মোটামুটি অ্যান্ড্রয়েডের সব কিছুই আপনি পাবেন। কিছু কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করতে হবে, একটু স্লো অবশ্য, কিন্তু কিছু করার নাই ভাই। পকেটে টাকা না থাকলে আমরা সবই মেনে নিই। এই ইন্টারেস্টিং প্রোডাক্টটা যদি কেউ কিনতে চান, তাহলে এই মুহূর্তে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এটা স্ক্যান করতে পারেন। এটা হচ্ছে ভিম্যাক্স ব্র্যান্ডের একটা ভিম্যাক্স নোট 14 অ্যান্ড্রয়েড বাটন। ওরে ভাই, এখানে তো মানে দেখো ক্যামেরা শেপটা কিন্তু আইফোনের শেপ ভাই, বুঝতে পারছো, মানে আইফোন 16 প্রো ম্যাক্সের শেপ, ঠিক আছে, যেটা কিন্তু আসলে অসাধারণ। মানে একটা বাটন ফোন, তাও আবার কি অ্যান্ড্রয়েড ফোন, তাও আবার ক্যামেরা ডিজাইনটা আবার আইফোনের, ঠিক আছে, মানে সবকিছু পুরো মিক্স, যেটা কিন্তু আসলে ইন্টারেস্টিং। তো চলো ভিডিও প্লে করি। তো আমাদের দেশে বেশ ভালোই পপুলার, প্রচুর বিক্রি হচ্ছে। বিশেষ করে যারা বেসিক ইউজার, তারা অনেকেই দেখলাম যে এই ফোনটা আজকাল কিনতেছে। এইটার ফিডব্যাকও যথেষ্ট ভালো। সো কথা না বাড়িয়ে একটু চলেন আমরা আলাপে যাই। টপ 5 ফোন 15,000 টাকার আশেপাশে প্রাইস। আচ্ছা আচ্ছা, কিছু ফোন ভাই আমরা কোনোভাবে 15-এর মধ্যে মেলাইতে পারি নাই, 2-1,000 টাকা বাড়তে পারে, বাট স্টিল আপনার মাথায় যদি থাকে তাহলে ফোন কিনতে গেলে কাজে আসবে। প্রথমে যে ফোনটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে প্রোটন জেন 60 না, মানে 60 না, 60। সো এই ফোনটা মোটামুটি 15 থেকে 16,000 টাকার বাজেটের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। কয়েকদিন আগে আমাদের চ্যানেলে এটার ফুল রিভিউ আমরা করেছি। সো আমার মনে হয় এই ফোনটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এই ফোনটায় ভালো লাগার মতো বেশ কিছু জিনিস আছে, যেমন 6.67 ইঞ্চির একটা এইচডি প্লাস প্যানেল আছে, 20 হার্জের রিফ্রেশও আছে তাতে। মানে 15,000 টাকা আমরা একটা পাচ্ছি আইপিএস ডিসপ্লে এইচডি প্লাস, যেটা স্বাভাবিক একটা ব্যাপার। বাট আমরা এখানে কি একটা পজিটিভ পয়েন্ট কি আমরা 5 হোল কাটার পাচ্ছি, ঠিক আছে, যেটা কিন্তু আসলে 120 হাজার রিফ্রেশ দেওয়া আছে, বাট সেটা অবশ্যই কাজ করবে না, যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে। সেটা তোমরা ওইখানে 60 হার্জ থেকে 90 হার্জ পর্যন্ত পোস্ট করবে, বাট 120 হার্জ এটা সবাইকে পাবে না, ঠিক আছে। বাট এখানে পজিটিভ পয়েন্ট যে বললাম 5 হোল কাটার, এটা আসলে ভালো খারাপ না, যদিও বেজলগুলো অনেক মোটা। তো চলো ভিডিওটি প্লে করি। আবার তাতে পান্ডা গ্লাসের প্রোটেকশন পাওয়া যাবে। G81 12 ন্যানোমিটারের, এটা ভালো চিপসেট, খারাপ না বর্তমান সময়ের কথা যদি চিন্তা করেন। আবার 6000 mAh এর ব্যাটারিও আছে, 20 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। মানে চার্জার কম্বোটা বা ঠিকঠাক আছে, মানে 6000 mAh এর ব্যাটারি পাচ্ছে, 20 ওয়াটের ফাস্ট চার্জার বলো, যাই হোক, এটা যদি ফাস্ট চার্জার বলা উচিত না, বাট পাচ্ছ এই আর কি। মানে ব্যাটারি কম্বোটা ঠিকঠাক আছে। আর চিপসেটটা যেটা দিয়েছে বর্তমান সময় উপযোগী হিসেবে, চিপসেটটা ঠিকঠাক আছে। এটা অবশ্যই পরীক্ষিত চিপসেট, যেটা লং রানে ভালো কি পারফরমেন্স মানে ধরে রাখতে পারে এই আর কি। মানে ইউনিএসএসির তুলনায় মানে মিডিয়াটেকের চিপসেট বেশ ভালো। এই তো চলো ভিডিওটি প্লে করি। ফোনটা দেখতেও খুব একটা খারাপ, হ্যাঁ, আইফোনের মতো। সঙ্গে 128 জিবি ইন্টারনাল র্যামটা কম হয়ে গেছে আর কি। এর চাইতে বেশি ভাই এই দামে পাওয়া বর্তমানে খুবই কঠিন কাজ হয়ে গেছে। ক্যামেরা সেটআপটা এভারেজ আমাদের টেস্টিং এ মনে হয়েছে বেসিক ক্যামেরা সেটআপ হবে আর কি। অবশ্য এটা দিয়ে ভিডিও খুব একটা ভালো হবে না। আরেকটা ভালো ব্যাপার আছে, এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16। ওকে, আমাদের টপ 5 লিস্টে নরমালি ওয়ালটনের ফোনগুলো থাকে না, বাট এইবার ওয়ালটনের বেশ ভালো একটা ফোন আছে, এই বাজেটে ফিট করে, আবার স্পেকেও খুব একটা খারাপ না। আর সেটা হচ্ছে ওয়ালটনের জেনেক্স সিরিজের
Z3 এই স্মার্টফোন। Okay, okay. এই ফোনের 4GB র্যামের সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে মাত্র 14,800 টাকায়। ও 14,800 টাকা কি আমরা এটা পাচ্ছি, মানে অল্টারনেট জেনাস Z3, ঠিক আছে। হ্যাঁ, এখানে ভিডিও কেটে দেওয়া যাচ্ছে স্যামসাং থেকে অবশ্যই, যাই হোক। তো এটা ওয়ালটনের দেশীয় ব্র্যান্ডের ফোন আর কি, বাট 464, মানে স্টোরেজটা খুবই কম, র্যামটা খুবই কম আর কি। বাট র্যাম রোম যারা যে হারে বেড়েছে এখন কিছুই করার নেই। বাট ফোনটার ডিজাইন কিন্তু আসলে একটু মানে ইউনিক টাইপের, ঠিক আছে, ইউনিক বা আনকমন বলতে পারো আর কি, দেখতে সুন্দর আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। একই স্পেকের দেখলাম এই ফোনটাও, যেমন 6.8 ইঞ্চির এইচডি প্লাস প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেটও আছে, তাতে আবার পান্ডা গ্লাসের প্রোটেকশনও রয়েছে এতে। চিপসেটটা G80 অনের আশেপাশে, বাট হ্যাঁ, এখানে আমরা পাচ্ছি ইউনিএসওসি T750, মানে একটা অবশ্যই এটা এন্ট্রি লেভেলের চিপসেট আর কি, মানে G81 থেকে এটা অনেকটা পিছিয়ে থাকবে। হ্যাঁ, অনেক সময় কিছু মানে কিছু ক্ষেত্রে কি তোমার আন্তর্জাতিক একটু বেশি দেখাতে পারে, বাট লং রানে কি এটা ভালো কি মানে পারফরমেন্স ধরে রাখতে পারে না, যেটা কিন্তু আসলে সমস্যা। আবার এখানে আমরা কি 5 হোল কাটারের প্রতিবাদে কি পাচ্ছি তোমার ইউ শেপ নচ, ওয়াটার ড্রপ নচ, যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং, মানে এটা আসলে মানে বর্তমান যুগের সাথে যায় না, তারপরও ওই বাজেটে এখন এটাই মানানসই। তো চলো বিউটি প্লে করি। ইউনিএসওসির একটা চিপসেট 7250, ব্যাটারিতে খানিকটা কম্প্রোমাইজ। ওরে ব্যাটারি বাই একদম বিলো স্ট্যান্ড, ঠিক আছে, মানে চার্জারটা তো এটা ফাস্ট চার্জার বলাই যাবে না, আর ব্যাটারি আসলে বিলো স্ট্যান্ড, মানে ব্যাটারি কম্পোটা পুরোপুরি একদম খেয়ে দিয়েছে। বর্তমানে কিন্তু ব্যাটারি নেই, অনেক কম্পারিজন হয়ে থাকে 7,000, 8,000, 10,000, 11,000 এরকম দিয়ে থাকে, বাট সেই জায়গায় আমরা পাচ্ছি 5,000 mAh ব্যাটারি, যেটা আসলে হতাশার ব্যাপার। আর 10 ওয়াট একটা চার্জার হিসাবে, যেটা সেটা নর্মাল চার্জার বলতে পারো। তো চলো বিউটি প্লে করি। mAh এর সঙ্গে 10 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে, কিন্তু এই ফোনে আবার ডুয়াল স্টুডিও, বাহ, স্পিকার আছে, এটা ভালো সারপ্রাইজ আমার কাছে। এখানেও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 পাবেন, 2K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন, যদিও কোয়ালিটি অত ভালো হবে না। আর এটার ক্যামেরাটাও ডিসেন্ট মনে হলো আমাদের টেস্টিং এ। স্মার্টফোন নিয়ে যারা টুকটাক খোঁজ খবর রাখেন তারা জানেন যে হেলিও এই ব্র্যান্ডটা কিন্তু মোটামুটি চেষ্টা করে যে অল্প খরচের মধ্যে যতটুকু স্পেক দেওয়া যায় ভালো। সো সেই রকম একটা ফোন হচ্ছে হেলিও 46। ওকে, এটা 16,000 টাকা এই মুহূর্তে বাজার। ও মানে আমরা 16,000 পাচ্ছি হেলিও 46, মানে 6128, মানে আগে দুটো থেকে এটা র্যাম ভেরিয়েন্ট এবং স্টোরেজ ভেরিয়েন্ট বেশি ভালো, মানে 6GB পাচ্ছি, 2GB বেশি প্লাস 128GB, যেটা কিন্তু আই থিঙ্ক মোটামুটি ভালো। মানে 16,000 হেলিও 46, যেটা ডিজাইনটা ভাই খুবই সুন্দর। হ্যাঁ, যদিও আইফোন থেকে নেওয়া অবশ্যই, বাট ডিজাইন তারপরও এই যে একটা কি বলে এন্ট্রি লেভেলের ফোন দেখে মনে হচ্ছে না, যেটা আসলে খুবই প্রিমিয়াম আছে আর কি। তো চলো বিউটি প্লে করি। পাওয়া যাচ্ছে, আর এইটাকে আমি এগিয়ে রাখবো, তার কারণ হচ্ছে 6GB র্যামের সঙ্গে 128GB। হ্যাঁ, এটা অবশ্যই আগের দুটো থেকে এগিয়ে আছে, অফার করছে। তবে ডিসপ্লে সেই এইচডি প্লাস 6.67 ইঞ্চি 5 হোল কাটার পাচ্ছি। এটা কিন্তু ডিউ ড্রপ নচ না, এটা একটা 5 হোল, যেটা একটা আসলে পজিটিভ পয়েন্ট। আর এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। ওকে, ভিডিও বলছে তারা ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস, যেটা একটা ভালো ব্যাপার। আর এই ফোনের চিপসেটও হেলিও G80। ওকে, মানে এটা অবশ্যই আগের দুটো থেকে আমি এটাকে অবশ্যই এগিয়ে রাখবো, ডিসপ্লের ক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবে, প্লাস কি চিপসেটটা বেশ ভালো, আগের তুলনায় এটা বেশি বেটার, প্লাস কি ব্যাটারি না সরি মানে তোমার র্যাম রোম যেটা মানে 6128, সেটাও আগের দুইটা ফোন থেকে এটা অনেকটা এগিয়ে। তো ওইসব করলে এটা ওই দুটা থেকে এটা পারফরমেন্সের সঙ্গে একটু বেশি বুস্ট করবে বা বেশি একটু বেটার কি পারফরমেন্স হবে এই আর কি, যেটা আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। G81 কে কিন্তু আপাতত খারাপ বলার সুযোগ নাই, সেটাই কিছুর দাম যেভাবে বাড়ছে তাতে কিছুদিন পরে দেখবেন যে এই G81 দিয়ে এই ফোনের দাম হয়ে গিয়েছে 25,000 টাকা। তবে ব্যাটারি কিন্তু আবার বেশ ভালোই মনে হলো আমার কাছে, 6000 mAh এর ব্যাটারির সঙ্গে 18 ওয়াট ফাস্ট চার্জিং। ওকে, হেলিওর ক্যামেরার পারফরমেন্স কিন্তু বরাবরই আমরা দেখেছি বাজেট বিবেচনায় বেশ ভালোই হয়, এটাও বেশ ডিসেন্ট আমাদের কাছে মনে হলো। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। আউট অফ দ্য বক্স এই ফোনেও রয়েছে অ্যান্ড্রয়েড 16, টেকনো স্পার্ক গো 3। এই ফোনটা নিয়ে একটু আলাপ করতে চাই আমরা। টেকনোর যে প্রোডাক্ট লাইন আপ আছে তার মধ্যে কিন্তু এই মুহূর্তে এটাই সবচাইতে কম দামি ফোন। এই ফোনের মেমোরি ভেরিয়েন্ট হচ্ছে 464। এই ফোনের ভালো লাগা দিকগুলোর মধ্যে রয়েছে 6.75 ইঞ্চির একটা ভালো ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লেটা বড় পাচ্ছি, আর ওই যে ইউশেপ নচ, যেটা একটা আসলে সমস্যার ব্যাপার, মানে ওয়াটার ড্রপ নচ, এটা আসলে বর্তমান যুগের সাথে মানানসই না। এইচডি প্লাস ডিসপ্লে, যেটা রেজলিউশন অবশ্যই ঘাটতি, মানে মিডিয়া কনজিউমের ক্ষেত্রে সমস্যা নেই, বাট যদি মোবাইলটা কাছ থেকে যদি তুমি দেখো, মানে মোবাইলটা যদি যখন কাছে নিয়ে যাবে তখন দেখবে মানে কি বলে রেজলিউশন একটা ঘাটতি দেখা যাবে এই আর কি। সরি গাইস, একটু তোতলা যাচ্ছি, বাট যেটা আসলে একটা সমস্যা। আর 120 হাজার রিফ্রেশ দিয়েছে ঠিকই, বাট ওই 60 হার্জ কি পাবেই, তো 120 হার্জ পাবেন, এটা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। যথেষ্ট সুন্দর, 120 হার্জের রিফ্রেশ রেটও আছে এতে। আর এখানেও দেখলাম ইউনিএসওসির, যেটা আসলে হতাশা হয় 5000 mAh না হয়ে অন্তত 6000 হলে ভালো হতো। আর ফাস্ট চার্জিংটাও এখানে মিসিং, 15 ওয়াটের চার্জিং স্পিড আপনি পাবেন। ক্যামেরা সেটআপ একেবারে বেসিক এই ফোনের, পেছনে 13 সামনে 8। তবে সফটওয়্যার সেকশনে এসে খানিকটা পিছিয়ে থাকবে টেকনো স্পার্ক গো 3। আউট অফ দ্য বক্স রয়েছে অ্যান্ড্রয়েড 15, কিন্তু ফোনটা দেখতে আবার বেশ সুন্দর, মানে এইরকম ডিজাইনে তো আজকাল অনেক ফোন আমরা দেখতেছি, সেই হিসেবে এইটা কারো
অনেক ভালো লাগবে। রিয়েলমির ফোনগুলো নিয়ে আজকাল বেশ ভালোই আলাপ হচ্ছে। রিসেন্টলি C100X রিলিজ হলো, ওইটার দাম একটু বেশি, বাট এর আগে কিন্তু রিয়েলমি C100i নামক একটা ফোন রিলিজ হয়েছিল। রিয়েলমি C100i ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এর 7000 mAh এর ব্যাটারি। এটা বেশ good। চার্জিং স্পিডটা মাত্র 15 ওয়াট দিয়ে রাখছে, যেটা হতো স্যার আবার। যদি 33 ওয়াট দিত একদম জোস একটা ব্যাপার হতো। সেটাই। ফোনের ডিসপ্লে যথেষ্ট সুন্দর। হ্যাঁ, ডিসপ্লেটা সুন্দর, রাউন্ড শেপ ডিসপ্লে মনে হচ্ছে, বাট ইউ শেপ নয়, যেটা কিন্তু আবার আসলে হতাশার একটা ব্যাপার। আর চার্জারটা মানে ফোনের ব্যাটারি থেকে চার্জারটা আসলে ছোট হয়ে গেছে, মানে 7000 mAh বিশাল বড় ব্যাটারি পাচ্ছি, বাট চার্জার পাচ্ছি মাত্র 15 ওয়াট, যেটা আসলে বিলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। 0.8 ইঞ্চির একটা HD প্লাস প্যানেল। যদিও এই ডিউডপ নসটা কারোরই ভালো লাগবে না আমি জানি, কিন্তু কিচ্ছু করার নেই ভাই। 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। এতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও পাওয়া যাবে। রিয়েলমি C100i একটা এন্ট্রি লেভেলের ফোন হলেও এখনকার দিন বিবেচনায় এর স্পেককে খুব একটা খারাপ বলার সুযোগ নাই। অবশ্য মেমোরিতে একটু পিছিয়ে থাকবে। ওরে মেমোরি এখানে পাচ্ছি 464, যেটা আসলে খুবই কম, মানে 464 জিবি, এটা আসলে কম। এখানে যদি 128 তাহলে ওই যে ওটার মতন, তাহলে আসলে ভালো হতো, মানে অ্যাটলিস্ট মোটামুটি একটু পারফরমেন্স সেকশন কি একটু বেটার হতোই আর কি। তো চলো বিউটি প্লে করি। র্যামের সঙ্গে মাত্র 64 জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন, এবং যেটা দাম আবার 17,000 টাকার ওরে ভাই, হিউজ। চিপসেট হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে T7250। ওই সিরিয়াল মানে সেম চিপসেট। ক্যামেরা সেটআপটা একেবারে বেসিক, পেছনে 8 মেগাপিক্সেল আর সামনে 5 মেগাপিক্সেল। এটা একটু বেশি কম। সো যাদের লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ দরকার এবং ডিসেন্ট একটা অফিসিয়াল ফোন চান, তাদের জন্য কিন্তু রিয়েলমি C100i একটা ভালো চয়েস হতে পারে। যদিও এই ফোনের বেশ কিছু লিমিটেশন আছে, কিন্তু আজকাল এই বাজেটের অধিকাংশ ফোনেই দেখবেন যে কিছু না কিছু ঝামেলা আছে। অবশ্যই এটা 1 বছর আগে আমরা দেখতাম না। এনিওয়ে, ফোনের দাম যে পরিমাণে বেড়ে যাচ্ছে, আমার মনে হয় না যে এই ধরনের বাটন ফোনে শিফট হওয়া ছাড়া আর কোনো উপায় আছে। আবার শুনতেছি যে গভর্নমেন্ট 2G নেটওয়ার্ক বন্ধ করে দিবে 2029 সালের পরে। আর কোনো বাটন ফোনে চলবে না আর কি, 2G নেটওয়ার্ক চলবে না, চলবে শুধুমাত্র 4G। সো এই ভিম্যাক্সের এই ধরনের ফোনও আপনি কনসিডার করতে পারেন। তবে একটা জিনিস আছে যার দাম এখনো পর্যন্ত বাড়ে নাই, কিন্তু কোয়ালিটি আগের মতোই আছে, সেটা হলো ফ্যাব্রি লাইফের এই টি শার্টগুলো। ধন্যবাদ আমাদের ওয়ার্ডরোব পার্টনার ফ্যাব্রি লাইফ। এরকম টি শার্ট সহ তাদের কালেকশনে কিন্তু হিউজ টপ কোয়ালিটি পোশাক আশাক রয়েছে। সামার কালেকশন চলে আসছে, যারা এই সামার উপলক্ষে দারুণ দারুণ প্রোডাক্ট কিনতে চান, কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, তারা বেছে নিতে পারেন ফ্যাব্রি লাইফকে। আর TTP10 এই কুপন কোডটা ব্যবহার করলে কিন্তু 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমাদের ডিসক্রিপশনে সব ডিটেলস দেওয়া আছে। আপাতত এই পর্যন্তই। এই 5টা ফোনের মধ্যে আপনার পছন্দের ফোন কোনটা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর কোনো ফোন কি আমরা মিস করে ফেলেছি? যদি করে থাকি তাহলে একটু কমেন্টে জানিয়ে দেন, অনেকের উপকারে আসবে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম 15,000 সেরা 5টি ফোন, সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি বা রিয়াকশনও করেছি, যাই হোক, বা হালকা পাতলা রিভিউ করেছি আর কি। তো তোমাদের কাছে কোন ফোনটা বেশি ভালো লেগেছে 5টা ফোনের মধ্যে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ফোনের যে পরিমাণ দাম বাড়তেছে ভাই, আসলে হিউজ, মানে এটা আসলে খুবই একটা কষ্টের ব্যাপার। মানে ফোন কিনতে গেলে এখন কিডনি বিক্রি করতে হবে, এরকম একটা অবস্থা। তো এখন ওই যে মানে ওয়াহিদ ভাই তো এখন একটা বাটন ফোন অ্যান্ড্রয়েড বাটন ফোন দেখালো, তো ওইটাই মনে হচ্ছে শিফট করতে হবে আর কি। তো চলো এই আজকে ভিডিওটি আমরা এই পর্যন্ত রাখি। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।